আচ্ছা, আজকে আমরা কথা বলবো অরিসন সুয়েট মার্টিনের একটা ক্লাসিক বই নিয়ে, ব্যর্থতা থেকে সাফল্যে। ১০০ বছরেরও বেশি আগের লেখা, কিন্তু মনে হয় আজকের দিনেও খুব দরকারি। হ্যাঁ, আমাদের হাতে যে বিশ্লেষণটা আছে সেটাও বেশ ইন্টারেস্টিং। কিভাবে প্রতিকূলতা জয় করা যায় তাই নিয়ে। তো আমরা আজ এর গভীরে গিয়ে দেখব, মানে এর মূল শিক্ষাগুলো কি, যা আজও আমাদের কাজে লাগতে পারে। অবশ্যই। শুরুতেই যে বিষয়টা আমাকে বেশ ভাবিয়েছে সেটা হলো ব্যর্থতা নিয়ে মার্ডেনের দৃষ্টিভঙ্গি। উনি কিন্তু ব্যর্থতাকে শেষ মনে করতেন না। একদমই না, বরং বলতেন এটা একটা শেখার সুযোগ, ঘুরে দাঁড়ানোর। ভাবা যায় তার সময় দাঁড়িয়ে এই কথাটা বলা, যখন ব্যর্থতা মানেই ছিল একরকম চূড়ান্ত পরাজয়। ঠিক এইখানে মার্ডেন আলাদা। ব্যর্থতাকে উনি ভুল বা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখেননি। তাহলে কিভাবে দেখেছেন? উনি মনে করতেন এটা সাকসেস জার্নির একটা অংশ। ধরুন একজন শিল্পী যেমন ভুল থেকে শিখে কাজটা আরও ভালো করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তিনি জোর দিতেন যে আসল ফেলিয়ার হলো ভুল থেকে না শেখা বা চেষ্টাই ছেড়ে দেওয়া। এই মানসিকতার শক্তির উপরেই তো মার্ডিন খুব জোর দিয়েছেন, তাই না? পজিটিভ থাকা, আত্মবিশ্বাস। হ্যাঁ, এগুলোকেই তো চাবিকাঠি বলেছেন। আর শুধু শুধু পজিটিভ ভাবতে বলেননি, নিজের জীবন দিয়ে দেখিয়েছেনও। ঠিক, চরম দারিদ্র্য, শারীরিক বাধা, এগুলো পেরিয়েও যে মানসিক শক্তি দিয়ে বিশাল কিছু করা যায়। একদম। আর এর সাথে উনি জুড়ে দিয়েছেন সেলফ রিলায়েন্স, মানে আত্মনির্ভরশীলতা আর নিজের দায়িত্ববোধের ধারণাটা। মানে ভাগ্য বা বাইরের পরিস্থিতির ওপর নির্ভর না করা। ঠিক তাই। মার্ডেন বিশ্বাস করতেন সাকসেস বাইরে থেকে আসে না, এটা আসে ভেতরের শক্তি থেকে। মানে মানসিক জোর, ডিসিপ্লিন আর উদ্যোগ নেওয়ার ইচ্ছা। তার সময় দাঁড়িয়ে এই কথাটা বলা কিন্তু বেশ সাহসের ছিল। নিঃসন্দেহে। তখন তো ভাগ্য বা কে কোন পরিবার থেকে আসছে এগুলোকেই বড় করে দেখা হতো। এই মানসিক শক্তির সাথেই তো লেগে থাকার ব্যাপারটা আসে, মানে পার্সিভারেন্স। মডার্ন এটাকে কিভাবে দেখেছেন? ওই যে লৌহ ইচ্ছা বা আয়রন উইলের কথা বলতেন। ও হ্যাঁ, অধ্যাবসায় বা লেগে থাকাকে তো উনি অপরিহার্য মনে করতেন। লৌহ ইচ্ছা মানে কি শুধু জেদ? না, শুধু জেদ নয়, বরং চরম বাধা এলেও নিজের লক্ষ্যে স্থির থাকা। অন্যরা যখন হাল ছেড়ে দিচ্ছে তখনও এগিয়ে যাওয়া। আচ্ছা। তার ওই কথাটা তো খুব বিখ্যাত, যে ব্যক্তি কখনো হারে না তার জন্য কোনো ব্যর্থতা নেই। হ্যাঁ, এটা প্রায় শোনা যায়। এটা শুধু কথার কথা না, এটাই ছিল তার ফিলসফির কোর। মানে যতক্ষণ চেষ্টা চলছে ততক্ষণ ফেলিওরটা ফাইনাল না। কিন্তু শুধু কি মনের জোর আর লেগে থাকা? সাফল্য বলতে মডার্ন ঠিক কি বুঝিয়েছেন? শুধুই টাকা বা ক্ষমতা? এখানেই মার্ডেনের ভাবনাটা আরও গভীর। তার কাছে সাফল্য শুধু মেটেরিয়াল কিছু ছিল না। তাহলে উনি নৈতিকতা, ভালো চরিত্র তৈরি করা, সমাজে কন্ট্রিবিউট করা, এগুলোকেও সাকসেসের অংশ মনে করতেন। ইন্টারেস্টিং। বিশ্বাস করতেন লং টার্ম সাকসেস আর সম্মান আসে অনেস্টি থেকে, একটা ভালো উদ্দেশ্য থেকে। তাই সাফল্যটা ছিল একটা হোলিস্টিক ব্যাপার, শুধু টাকা দিয়ে মাপা যাবে না। তাহলে তো ব্যর্থতার কারণগুলো নিয়েও কিছু বলেছেন নিশ্চয়ই। কেন মানুষ ফেল করে? মনোযোগের অভাব নাকি অধৈর্য? হ্যাঁ, বলেছেন। কিছু কমন কারণ উনি আইডেন্টিফাই করেছেন, যেমন ফোকাস ঠিক না থাকা, খুব তাড়াতাড়ি রেজাল্ট চাওয়া, অধৈর্য হয়ে পড়া আর কি। হ্যাঁ, অথবা সুযোগ চিনে ঠিক সময়ে স্টেপ নিতে না পারা। কিন্তু আসল মেসেজটা ছিল হোপফুল। কিভাবে? মার্ডেন দেখিয়েছেন এই বাধাগুলো পেরোনো যায়, প্রতিকূলতাকে সুযোগে বদলানোর রাস্তা কি। ওই একই মেন্টাল টাফনেস তৈরি করা, নিজের ওপর বিশ্বাস রাখা, চেষ্টা চালিয়ে যাওয়া আর প্রতিটা অভিজ্ঞতা থেকে শেখা। সুযোগ সবসময় থাকে, শুধু চিনে নিতে হয়, এরকম কিছু। একদম। বলতেন সুযোগ সবসময়ই আছে, কিন্তু তাকে চিনে নিতে আর কাজে লাগাতে সাহস লাগে আর নিজেকে তৈরি রাখতে হয়। দারুণ। তাহলে আজকের আলোচনার মূল নির্যাসটা কি দাঁড়ালো? ব্যর্থতাকে একটা স্টেপ হিসেবে দেখা। হ্যাঁ, শেখার স্টেপ। পজিটিভ আর স্ট্রং মাইন্ডসেট তৈরি করা। ওই লৌহ ইচ্ছা নিয়ে লেগে থাকা। আর সাফল্যের সংজ্ঞায় শুধু টাকা নয়, চরিত্র আর সমাজের প্রতি অবদানকেও গুরুত্ব দেওয়া। ঠিক। এই বিষয়গুলো কিন্তু ১০০ বছর পরেও এতটুকু পুরনো হয়নি। একদমই সত্যি। আর শ্রোতাদের জন্য একটা শেষ প্রশ্ন রেখে যাই, ভাবার জন্য। মার্ডেন যেহেতু ভেতরের শক্তি, মানসিকতার উপর এত জোর দিয়েছেন, আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে সব, এত অনিশ্চয়তা, হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে তার বইয়ের ওই স্পেসিফিক অ্যাডভাইসের বাইরে গিয়েও আমরা নিজেদের মধ্যে ওই মানসিক সহনশীলতা বা রেসিলিয়েন্সটা আরও ভালোভাবে কিভাবে গড়ে তুলতে পারি, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।